তোমার ভালো হয়েছে? তো এই যে দেখো একদম কোনো তেলই তাড়াতাড়ি খাও, গলে গেল খাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হীরা শাহনাজ ব্লগ। তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছি। তো আবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতেই পেলে দোলের পরের দিন, তারপরের দিনও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর কি। তো যাই হোক, শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আর কি। তো আজকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর দোলের ব্লগটাও কিন্তু লেট হয়েছে আপলোড হতে। তো তোমরা আজকেই পেয়ে যাবে, মানে এই ভিডিওটা তো কালকে পোস্ট হবে। তো আজকে যে কী বার, তোমরা বৃহস্পতিবার মানে আজকে তোমরা পেয়ে যাবে হচ্ছে দোলের ব্লগটা। তো যাই হোক, আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার বললাম যেরকমটা। তো বৃহস্পতিবার মানেই সত্যি কথা খুব ব্যস্ততা থাকে, খুব তাড়া থাকে, মানে পুজো দেওয়ার তাড়া সব কিছুই থাকে। তো এখন হচ্ছে আগে মাম্মামকে এখন স্নান করাবো আগে। তো আমি এখন গরম জল বসিয়েছি ওর জন্য, আর মাম্মামকে একটু হালকা মানে গরম জলেই স্নান করাই, কারণ কলের যে জলটা পড়ে সেটা একটু ঠান্ডাই থাকে। তো ওই জন্য জাস্ট একটু হালকা ঠান্ডাটা কাটিয়ে তারপরে ওকে স্নানটা করাই। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে মাজবো হচ্ছে ঠাকুর বাসন। ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে সকালে শেয়ার করা হয়নি, কারণ ওগুলো অনেকটা সকাল সকাল করে নিয়েছি উঠে আগে। তো এখন এগুলো করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি। আর সত্যি কথা শরীরটা আমার খুব একটা ভালো নেই বলতে একটু না পিঠে একটা মানে যন্ত্রণা হচ্ছে, পিঠ কোমরটা একটা জায়গায়। তো কালকে থেকে আর কি ওষুধ লাগাচ্ছি, একটু কমেছে কিন্তু এখনও ব্যথা রয়েছে। তো এই জন্য শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক, তো এখন চলো জলটা গরম হলে ওকে স্নানটা করিয়ে ওকে দুটো খাওয়াবো, তারপরে ঠাকুরের বাসন মাজতে বসবো, তারপরে স্নান করবো। কারণ স্নান আমার কিন্তু আজকে হয়নি, আর তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো বন্ধুরা, মামামকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি, ওকে ড্রেসও পরিয়ে দিয়েছি। তো একটু পরে আর কি দোকানে যাব, তো তার জন্য ওকে একবারে দেখো এই ব্ল্যাক কালারের টপটা আমি একবারে পরিয়ে দিলাম, আর চুলটা ভালো করে জলটা ঝরিয়ে দিচ্ছি, কারণ চুলটা একটু বড় রয়েছে মামামের। তো ওই জন্য চুলে জলটা থাকলে ঠান্ডা লেগে যাবে, যাই হোক এই জন্য। এই জাস্ট সবে পুজো দিয়ে উঠলাম, পুজো তো দেওয়া কমপ্লিট। আজকে বৃহস্পতিবারের খুব চাপে ছিলাম, যাই হোক। তো চলো, আর এই দেখো আর একজনকে দেখো। তো দেখো একটু রেডি হলাম, যাব হচ্ছে একটু দোকানে, দরকার রয়েছে পুজো টুজো দিয়ে। তো এসে তারপরে চা খাবো। তো চলো যাওয়া যাক, কারণ 1:10 বাজে। জাস্ট পুজো দিয়ে উঠলাম সবে, সব কাজ সেরে পুজো দিয়ে উঠে। আর এই দেখো জাস্ট একটু জামাটা পরে নিচ্ছি, কারণ এখান থেকে এইটুকুনি বেশি দূর না। তো চলো আগে দোকান থেকে হয়ে আসি। মাম্মামও রেডি হয়ে রয়েছে, দেখেছো গরমের মধ্যে ওকে ওইটাই পরিয়ে নিতে যাচ্ছে, এই দেখো। তো চলো বেরানো যাক। গাইস বাইরে কি পরিমাণে রোদ দেখো একবার, প্রচুর রোদ। এই যে মাম্মাম এখান থেকে এইটুকুনি, তো ওই জন্য আর ছাতা নিলাম না, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি প্রচুর রোদ। এই দেখো, তো এই টাইমটা সুইমিংটা বন্ধ থাকে, আবার দুপুর থেকে শুরু হয়, আই থিঙ্ক ওই 3টে 3:30 থেকে। তো চলো যাওয়া যাক। এই দেখো এই জায়গাটা এসে ছাওয়া, চলো যাই। এ পাশ থেকে আজকে রাস্তাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, চলো আগে হয়ে আসি। তো দেখো এই জাস্ট বাড়ি আসলাম, আর এই দেখো কি খাচ্ছ তুমি? আইসক্রিম। রাস্তা থেকে বায়না করেছো তো, অরেঞ্জ ফ্লেভারের প্লেন যে আইসক্রিমটা সেটা একটা দিয়েছি ওকে কিনে। আর এই দেখো কি কিনে, আবার আসার সময় বায়না জুড়েছে এই যে এগুলো, এই যে তোমার চকো যে আর কি বিস্কিটগুলো, সেই বিস্কিট, তারপরে এইগুলো আসার সময় কিনে আনলাম। আর এখানে এই যে আইসক্রিম খাচ্ছে। তো চলো ড্রেসটা একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপর একটু চা করি, চা খাই। আইসক্রিম খেতে গিয়ে অবস্থা দেখো, সারা মুখ দু হাত সব মাখিয়ে। খাও খাও তাড়াতাড়ি খাও, গলে যাচ্ছে তো আইসক্রিমটা। দেখো আর পাকা বুড়িটা আইসক্রিম খাচ্ছে, জিপটা দেখে তোমার। তাড়াতাড়ি খাও, গলে গেল খাও। বেরিয়েছিলাম মাপ নেওয়ার জন্য, মাপ নেওয়া হয়ে গেছে। এই যে মাম্মাম হাতে এই যে মাল, চলো হাত ধরো। তো একটু রূপা বৌদির বাড়ির থেকে ঘুরে আসি, ঘুরে যাই, যেতেও বলেছিল, ফোন করেছিল আর কি বাবারে। তো চলো চলেও এসছি ওদের বাড়ির সামনে, তো এখানেই ছিল মাপ নেওয়া, বেশি দূর না। তো চলো
হেঁটে মানে একটু ঘুরে আসি আর একটু চা খেয়ে আসি। চা টা খেয়ে আসলে মনটাও একটু ভালো লাগবে। তারপরে বাড়িতে সবার রাতে রান্না রয়েছে, চলো। তো যাই হোক দেখো এসেই কিন্তু আমাদের চা চা কিন্তু রেডি, ঠিক আছে। তো এই দেখো আমার বাবু নিচে দুষ্টুমি করছিলো, তো দিদি চাটা নিয়ে নিচেই বসেছিল। আর এই দেখো আরেকজনের কাণ্ড দেখেছো, ও মানে হাই করে যাচ্ছে তোমাদেরকে। আর এই যে রূপাবতী বসে বসে ফোন টিপছিল এখানে। তো চলো এখন ঝটপট করে চাটা খাই। তো চাটা খুব ভালো হয়েছিল, আর চাটা ভালোই করে রূপা বৌদি। যাই হোক, তো এখানে চাটা খেয়ে কিন্তু বেশ কিছুক্ষণ পরে আমি বাড়ি চলে গেছিলাম, কারণ কি রান্নাবান্না করতে হবে তোমাদেরকে তো বললাম যেরকমটা। তো চলো এখন চা খাই আর গল্প করি একটু। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করলাম, চেঞ্জ করেই বসে পড়েছি কিন্তু কাজে। তো কী কাজে চলো সেটাই তোমাদেরকে দেখাই। এখানে দেখো বসিয়েছি ফার্স্টে চাটা কিন্তু হয়ে গেছে। এই দেখো চাটা এখন ছেঁকে নেব। আর এই দিকে দেখো আমি একেবারে রান্নাঘরের উপরে উঠে ময়দা মাখছি। তো এটা হচ্ছে আজকে রাতে একটা দারুণ আর কি খাবার করব, সচরাচর করা হয় না, তো আজকে করব হচ্ছে কি বলো তো, এখনই বলবো না পরে বলবো না, তো চলো বলেই দিই। করবো হচ্ছে একটু আলুর পরোটা। তো ওই জন্য ময়দাটাকে দেখো এখানে মেখে নিচ্ছে, এত কষ্ট হচ্ছিল যাচ্ছে না, এটার উপরে উঠে বসে আমি এখন মাখছি। তো এখানে দেখো এখন ময়দাটাকে মেখে নিচ্ছি। আর এই দেখো এখানে প্রেসারে আলুটাকে সেদ্ধ করে নিলাম। তো আমি বাস সিম্পল ভাবেই করবো। তো চলো দেখি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো ময়দাটা মেখে রেখে তারপরে চাটা খাবো এখন, মানে আমি চাটা ততক্ষণে দিদিকে বললাম মানে ছেঁকে নিতে আর কি। তো চলো ময়দাটা এখনো আর একটু মাখা বাকি আছে। তো চলো ময়দাটাকে একটু ভালো করে মেখে রেখে দিই, তারপরে করছি। এই দেখো একদম জুত করে উঠে বসে ময়দা মাখতে বসেছে। তো চলো এটা মেখে নিয়ে হবে। এখানে আমি লেচি কেটে নিয়েছি একবারে, কারণ অনেকটা রাত হয়েছে, মামামকেও খাওয়াবো যেহেতু। তো এখানে আমি এই দেখো আলুর পুরটা করে নিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভেজে তারপরে দিয়েছি আমি শুকনো লঙ্কাটা দিইনি যেহেতু মামামকে খাবো। অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে হালকা আমি আর কি ভেজে নিয়েছি, খালি খোলায় ভেজে তারপরে দিয়েছি। আর দিয়েছি একটু কালো জিরে, মানে এটার মধ্যে দিলে দিতে পারো, অনেকে না চাইলে না দিতে পারো, ঠিক আছে। আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচিটা ভেজে দিয়েছি। তো এইটা হচ্ছে মানে এইটুকুনি দিয়েছি ব্যাটারে। তো এবার আমি এক এক করে লেচি কেটে নিয়েছি। তো দেখো এবার লেচির মধ্যে আমি পুরটাকে ভরে বেলে এই দেখো এখানে একটা আমি ভাজতেও দিয়ে দিয়েছি। তো চলো এই যে আস্তে আস্তে হোক, তারপরে একটু তেল দেবো, এখনো তেল দিইনি, দেবো না। তো অল্প তেলের মধ্যেই কিন্তু আজকে আমি আলুর পরোটাটা করবো। তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে একদম অয়েল থাকবে না গায়ে। তো সেটাই, তো এখানে আমি এখন পুরটা ভরবো। চলো পুরটা ভরে নিই। আর প্রচণ্ড পরিমাণে গরম। তো এই দেখো এখানে আমি কিন্তু একটু মিডিয়াম আছে আর কি সেঁকে নিচ্ছি, কারণ একদম যেহেতু একটু মোটা মোটা হয়েছে ওই জন্য একটু মিডিয়াম আছে করবো, তাহলে ভালো করে আর কি হবে। আর আমি একটু ভালো করে ভাজবো, মানে একটু কড়া করে করি। তো চলো সবগুলো ভেজে নিই এক এক করে। তো এই দেখো পরোটা আমাদের কমপ্লিট। তো আমরা বেড়েও নিয়েছি রাতে। তো চলো এই দেখো এটা আমার একটু সস দিয়ে আবার ডিজাইন করেছি, ডিজাইনটা তাও ঘেটে গেছে। এটা তোমার দাদাভাইয়ের, এটা আমার। তো চলো এবার খেয়ে তোমার দাদাভাই রিভিউটা দিক কেমন হয়েছে, কারণ আলুর পরোটা তোমাদেরকে তো বললাম সচরাচর আমি করি না, তো ওই জন্য আর কি। তো যাই হোক চলো খেয়ে দেখুক, একদম কিন্তু দেখো তেলই নেই। তো চলো খেয়ে বলো তেল কি লাগলো। খুব তেল নেই, মানে খুব কি মানে তেল আমি বললাম তো একদম জাস্ট অল্প তেলে করেছি। আর ভালো হয়েছে। তো এই যে দেখো একদম কোনো তেলই দেখতে, এই দেখো একটু কোথাও তেল নেই, জাস্ট একদম নামমাত্র তেল দিয়ে কিন্তু আমি করেছি। তো এখানে একটুখানি সস আর মেয়োনিজ নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি খেয়ে দেখি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই তো খেয়ে রিভিউ দিয়ে দিল। আর আলু পরোটা কিন্তু সত্যি সত্যি বলবো, মানে আমি নিজে করেছি বলে বলছি না, খুবই ভালো হয়েছিল খেতে, মানে একদম সব কিছু পারফেক্ট ছিল। তো এই দেখো খেয়ে আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর বেশ সস আর মেয়োনিজ দুটোর সাথেই কিন্তু দারুণ কিন্তু লাগছিল খেতে। তো অনেকে কিন্তু এর সাথে রায়তাও খায়। তো যাই হোক আমি তো আর রায়তা করতে পারিনি, আর টাইমও ছিল না, যাই হোক ওই জন্য। তো চলো খেয়ে নিই এখন ঝটপট বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। গুড মর্নিং জানাচ্ছি সবাইকে আবারও।
তো কালকে ভিডিওটা রাতে শেষ করা হয়নি, খাওয়া দাওয়ার পরে মাম্মামের ঘুম পেয়ে গেছিলো বলে খুব তাড়াহুড়া করে বিছানা করে আর কি শুয়ে দিয়েছিলাম, ওই জন্য আর ভিডিওটা শেষ করার কথা মনে ছিল না। তো মনে পড়েছে যখন, তখন লাইট ফাইট সব বন্ধ করে আমরা শুয়ে পড়েছি। তো ভাবলাম চলো ঠিক আছে, কালকে সকালে ভিডিওটা এন্ড করব। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা কিন্তু চ্যানেলে এখনও নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দিতে হবে, তাহলে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান। তো চলো, আজকের মতো তোমাদেরকে জানাচ্ছি টাটা, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আবার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।